আপনি কি কখনো ভেবেছেন যে সাধারণ দেখতে বেলপাতা আমরা প্রতি সোমবার মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করি তার ভেতরে লুকিয়ে আছে এক অসীম শক্তির রহস্য? কাহিনীর শুরু হয় মন্দরাচল পর্বতে। সেখানে মাতা পার্বতী গভীর তপস্যায় নিমগ্ন ছিলেন। তার সাধনার তেজ এত প্রবল হয়ে ওঠে যে তার কপাল থেকে ঝরে পড়া কয়েক ফোঁটা ঘাম মাটির বুকে পড়ে। সেই ঐশ্বরিক স্পর্শ থেকেই জন্ম নেয় এক পবিত্র বৃক্ষ, যাকে নিজেই তিনি বিল্ব বৃক্ষ নামে অভিহিত করেন। কিন্তু এই বৃক্ষের মাহাত্ম্য শুধু তার রূপে সীমাবদ্ধ নয়, এর প্রতিটি অংশেই লুকিয়ে আছে দেবীয় শক্তির উপস্থিতি। স্কন্ধপুরাণ অনুসারে এই গাছের শিকড়ে মাতা গিরিজা ও রাধারানীর অধিষ্ঠান, কাণ্ডে দেবী মহেশ্বরীর বাস, আর শাখায় প্রবাহিত হয় দক্ষায়নীর শক্তি। এমনকি এর পাতায় মাতা পার্বতীর আশীর্বাদ এবং ফলে বিরাজ করেন দেবী কাত্যায়নী। এমনও বলা হয় এর কাঁটাগুলিতেও অসংখ্য শক্তির অবস্থান রয়েছে। তাহলে প্রশ্ন আসে, মহাদেবের কাছে এই বেলপাতা এত প্রিয় কেন? মহাদেব স্বভাবতই রৌদ্র ও অগ্নিময় শক্তির অধিকারী। তিনি বিশ্বব্রহ্মাণ্ডের তীব্র শক্তি ও বিষকে নিজের মধ্যে ধারণ করে আছেন। অন্যদিকে বেলপাতা প্রকৃতিগতভাবে শীতল ও পবিত্র। যখনই এটি শিবলিঙ্গে অর্পিত হয় তখন এটি সেই প্রখর শক্তিকে শোষণ করে মহাদেবকে প্রশান্ত করে তোলে। আর এই তিনটি পাতা এটাও কোনো সাধারণ বিষয় নয়। এটি প্রতীক মহাদেবের ত্রিনায়ন, তার ত্রিশূল এবং সৃষ্টির তিন প্রধান শক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের। শিব পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তিভরে একটি বেলপাতাও অর্পণ করে তার ৩ জন্মের পাপ মুহূর্তে নষ্ট হয়ে যায়, যেমন আগুনে তৃণ পুড়ে ছালি হয়ে যায়। তাই এই বেলপাতা শুধুই একটি পাতা নয়, এটি ভক্তির, বিশ্বাসের এবং সম্পূর্ণ আত্মসমর্পণের। পরের বার যখন আপনি বেলপাতা অর্পণ করবেন, মনে রাখবেন আপনি কেবল একটি পাতা নয়, এক জীবন্ত দেবীয় শক্তিকে মহাদেবের চরণে নিবেদন করছেন। যদি আপনিও এই ঐশ্বরিক শক্তির অনুভূতিতে বিশ্বাস করেন তাহলে কমেন্টে লিখুন, হর হর মহাদেব।